নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। ইসরায়েলের এই কর্মকাণ্ডের জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। দেখেন, প্রথমে তারা যে হামলা করেছে, এই হামলার পর তাদের সহজেই উঠে দাঁড়ানোর কথা না, কিন্তু 24 ঘন্টাও কিন্তু পার করেনি, তারা কিন্তু পাল্টা হামলা করেছে। তো ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 অংশ হিসাবে 13 দফায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরানের হামলার প্রধান 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করা, এবং এটা কিন্তু অকার্যকর হয়ে গেছে, এখন আর ঠেকাতে পারছে না। এবং সেই ব্যবস্থাটা কেমন, সেই জন্য প্রচলিত হয়তো অস্ত্র দিয়ে পরীক্ষা করেছে এবং নানাভাবে বিভ্রান্ত করছে, পটকা ফুটাচ্ছে, সেই দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছুটছে, এর ফাঁকে দিয়ে কিন্তু তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে। ইরান রাত দিন উভয় সময়ই হামলা চালাচ্ছে। সময়ের অনিয়মিত অবস্থা ইসরায়েলি বাহিনীকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না, যখন তখন হামলা করছে। ভুয়া অভিযানের সঙ্গে প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে। ওই যে কিছু কিছু এমন কিছু হামলার ঘটনা ঘটাচ্ছে, সেগুলি আসলে সঠিক না বা সামান্য, ওইদিকে বিভ্রান্ত করছে, তারপরে তারা আসল হামলা চালাচ্ছে। হামলায় ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র থার্ড বা